এবছর বড় জন্মদিনে কিভাবে রান্না করলাম, দিনটা কিভাবে সেলিব্রেট করলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। হে হাই এভরিওয়ান, আমি দেবারতী। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বরের বার্থডে যেহেতু মঙ্গলবার পড়েছিল, সেহেতু আমরা বুধবার দিন সেলিব্রেট করছিলাম। আর আমি কিন্তু ছিলাম বাবার বাড়িতে। তো ঘুম থেকে উঠে দেখি মা কিন্তু এদিকে পায়েস বসিয়ে দিয়েছিল, আর মা কিন্তু করছিল খেজুরের গুড়ের পায়েস। তো আমি তারপর চলে গেছিলাম বাজারে, আর বাজার থেকে কিন্তু নিয়ে এসেছিলাম এখানে বরলি মাছ আর কিছুটা চিংড়ি মাছ। মা কিন্তু এদিকে আমাকে বরলি মাছগুলো খুব ভালো করে ভেজে দিচ্ছিল। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন। তো আজকে ভাবছি বরলি মাছটা চচ্চড়ি করব, সেই জন্য কিন্তু লঙ্কা পেঁয়াজটা ফার্স্টে দিয়ে আমি লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালো মতন ভাজার পর তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এবার বেগুন আর আলু কুচি। তো এটাকেও খুব ভালো মতন ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি কিন্তু হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ। তো এখানে ভালো করে তেল ছাড়ার পর তাই দিয়েছি সামান্য মতন জল। তো এদিকে এটা হতে থাকুক, ওদিকে চলো চিংড়ি মাছের মালাইকারি করবো সেটা প্রিপারেশন করি। এখানে কিন্তু ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আর এখন কিন্তু পেস্টটা বানিয়ে নিব। নিয়েছি এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা আর খানিকটা লঙ্কা। তো এই পেস্টটা করার পর তারপরে কিন্তু এদিকে আমি নারকেলের পেস্টটাও করে নিয়েছিলাম। আর দেখো এদিকে কিন্তু আমার ঝোলটাও ফুটতে শুরু করেছে। তো দিয়ে দিলাম এখন এখানে মাছটা দিয়ে কিন্তু হালকা নাড়াতে হবে, কারণ এই মাছগুলো ভীষণই নরম হয়, বেশি নাড়ালে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমার এদিকে মাছের রান্না কমপ্লিট। তো মাছটাকে নামিয়ে নিলাম। আর এই দেখো মাছটা কি সুন্দর হয়েছে। তো এবার কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি করব, তার জন্য কিন্তু ফার্স্টে চিংড়ি মাছটাকে খুব ভালো মতন আমি ভেজে নিলাম। আর সেই তেলটাতেই কিন্তু দিয়ে দিলাম এখানে তেজপাতা আর গরম মশলা ফোড়ন। তো এটাকে খুব ভালো মতন ভাজা ভাজা করে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজের পেস্টটা। আর পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো মতন তেল যখন ছাড়বে তখন কিন্তু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর খানিকটা লবণ। তো এই দেখো এখানে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসেছে। তারপরে দিয়ে দিলাম কিন্তু এখানে আমি নারকেল বাটা। আমি কিন্তু সবসময় চিংড়ি মালাইকারিতে নারকেল বাটাটাই দিই, নারকেলের দুধটা দিই না, কারণ জিনিসটা কিন্তু আমার বেশি ক্রিমি মনে হয়। আর এই দেখো এদিকে কিন্তু আমি আজকে বানাবো দেশি চিকেন, সেই জন্য কিন্তু আমি চিকেনটার মধ্যে হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। আর এদিকে